আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামের বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, দিনব্যাপী জেদ্দার একটি পিকনিক স্পটেই আয়োজন করা হয়। দিনভর ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধরনের আয়োজন। এতে অংশ নেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এ সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রিন্সিপাল নাহাদ নাসের। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ জাবেদ হোসেন ও আলমগীর হোসেন, শাহ আলম, জহিরুদ্দিন হিরো, ইনভেস্টর ইকবাল, আব্দুল কাদের, ফরহাদ হোসাইন, মোহাম্মদ ইদ্রিস, কবির আহমেদ সহ অসংখ্য কমিউনিটি নেতা, সাংবাদিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ। গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মেজবাউদ্দিন অসুস্থ হয়ে পড়ায় তিনি উপস্থিত থাকতে পারেননি। প্রবাসে নানা সীমাবদ্ধতায় বেড়ে ওঠা সন্তানদের মানসিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন অভিভাবকেরা। অনুষ্ঠান শেষে স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও খেলাধুলা অংশগ্রহণকারী এবং লটারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। All of you for being with us today in our annual picnic for 2025. Alhamdulillah, we are enjoying all our time. It's a good gathering between parents, our staff, our teachers, and the students as well. This will strengthen, inshallah, the bond between our community as a school community. Today, we are having around 1,000 people with us. And inshallah, everybody is enjoying. We have many games for all ages, for kids, for families, with many gifts as well. And we are going to have our cultural program after a while. Inshallah, everybody will enjoy it. I want to welcome you again. You are most welcome in our annual picnic. Thank you. হাড়ি ভাঙা, তারপরে গিফট আছে, টেলিভিশন, তারপর মাইক্রো ওভেন, তারপরে আরেকটা 3টা গিফট আছে বাংলাদেশের। এবং আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। প্রতি বছর ইনশাল্লাহ আগামীতে আমরা আরো ভালো করব, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আজ আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার অ্যানুয়াল পিকনিক হচ্ছে। আজ 31শে জানুয়ারি 2025। আমরা এখানে 1200 বাঙালি একত্রিত হয়েছি আনন্দ করার জন্য। আমাদের ছোট ছোট বাচ্চারা, সাথে আমাদের প্যারেন্টস ফোরাম, আমাদের সাংবাদিক ফোরাম, আমাদের এমবিসির সম্মানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব এবং সবাই এখানে উপস্থিত আছেন। এবং এখানে বাচ্চাদের জন্য খেলাধুলা, যেমন খুশি তেমন সাজো, এবং খুবই সুন্দর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মাগরিবের পরে। আপনারা সবাই থাকবেন এবং আমি আশা করি আপনারা সবাই উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা পিকনিক করছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখা। আমরা সব স্টুডেন্টসরা একসাথে কাজ করছি, ভলান্টিয়ারিং করছি, যারা আমাদের প্যারেন্টসদেরকে যারা আসছে তাদেরকে আমরা খাবার দিচ্ছি। এই দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল, কারণ আমরা একটাই দিন পাই যেই দিনে যে আমরা সবাই আনন্দ করতে পারি একসাথে। কারণ আমাদের তো পুরো বছরই পড়াশোনা আছে, এক্সাম আছে, টেস্ট আছে। তো একটা দিন আমরা টিচার্সরা, প্যারেন্টসরা, ফ্রেন্ডসরা একসাথে সবাই অনেক মজা করতে পারি। একজন প্যারেন্টস বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে দীর্ঘদিন যাবৎ, প্রায় 14-15 বছর যাবৎ আমার মেয়ে 4 জন এখানে পড়ে। তো আমাদের স্কুলের অনেক সুনাম। জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশন, ব্রিটিশ কারিকুলাম। তো প্রতি বছরে ওরা একটা প্রোগ্রাম করে, তার ভিতরে সেটা আজকে আরেকটা বিনোদন প্রোগ্রাম। বাচ্চাদের খেলাধুলা, খাবার দাবার, একটা মনোরম পরিবেশ। জেদ্দা সিটির ভিতরে এরকম খোলামেলা আরেকটা পরিবেশ বললে না হয় নাই। তো এখানে শুধু বাংলাদেশি না, বিভিন্ন দেশের মানুষ, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, সুদান, বিভিন্ন দেশের প্যারেন্টসের উপস্থিতি আমরা একসাথে হতে পারি, খুবই আনন্দিত এবং গর্বিত। বাংলাদেশি হিসেবে আমরা ইনশাআল্লাহ বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবো একদিন। এটাই হলো কথা আমার। পিকনিক অনেক ভালো করে আয়োজন করতেছি আমরা, আর আশা করি পিকনিক অনেক ভালো করে এন্ড হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের যে বন্ধুজন এবং আমাদের বাচ্চা খুব খুশিভাবে এখানে আসছে, এবং স্কুলের আমি ভবিষ্যৎ
ভালো কামনা করি এবং এই বনভোজনকে সবাই আমাদের প্রবাসীরা ভালোভাবে উদযাপন করে এবং বাংলাদেশের প্রবাসের মাটিতে বাংলাদেশ একখণ্ড বাংলাদেশ দেখতে পাই। সবাইকে ধন্যবাদ। I like this place really much. This is a picnic from our school. It's really unique. We've never been to a place like this. We've always been invited to similar places, but today we are invited to a same place, a different place. I like this very much. It's really huge. I just ate. I want to explore this whole place, and I want to go over this whole place. There's a lot of experience I can do for people in Berlin that can come to this place, and I want all of you guys to visit this place. Thank you. আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ মিডিয়াম স্কুলের পিকনিকে এসে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ, বাচ্চা কাচ্চা প্লাস ফ্যামিলি প্লাস সবাই মিলে খুবই আনন্দিত এবং খুবই একটা ভালো দিন কাটাচ্ছে সবাই। হাই, আমরা একটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পিকনিকে আসছি। এসে আমরা এখানে সবার সাথে পরিচিত হতে পারলাম এবং আজকের যে অনুষ্ঠানটা হয়েছে খুবই সুন্দর এবং একটা মনোরম পরিবেশে আমাদের আজকে খাবারটা খুব সুন্দর হয়েছে এবং আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারছি। স্কুল কমিটিকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। চিকেন রোস্ট, বিফ, দধি, সালাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত অনুষ্ঠানের আজকে বনভোজন বার্ষিক অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ অনেক এখানে প্যারেন্টস আসছে, আমরা আসছি, অনেক আয়োজন করার জন্য অনেক সুন্দর হয়েছে, এটা আমরা সন্তুষ্ট। ধন্যবাদ সবাইকে। রহমানির রহিম। আজকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পক্ষ থেকে আয়োজন করা হয়েছে পিকনিকের, আমরা সবাই আনন্দিত হয়েছি এবং ওই স্কুল ভালো চলে এবং আমার মেয়েও বর্তমানে ওই স্কুল থেকে বের হয়ে বর্তমান জিএমসিতে লেখাপড়া করে, এটার জন্য ডাক্তারি। আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি এবং ওদেরকে ধন্যবাদ জানাই। আমি একজন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান এবং আমাদের পিকনিক এবং বাংলাদেশ সৌদি আরব ইংলিশ মিডিয়ার যে আজকে পিকনিক, আমি প্রতি বছরই এদের এই পিকনিকে আমি অংশগ্রহণ করি এবং এদের পিকনিকের মান এবং আজকের যে ভেন্যুটা অ্যাকচুয়ালি আসলে খুব সুন্দর সুন্দর পরিবেশে আজকের এই পিকনিকটা আয়োজন করা হয়েছে আমাদের বাংলাদেশ কালচারের মতোই। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি এই বাংলাদেশ ইংলিশ স্কুলকে। আমাদের আজকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আজকে যে পিকনিক, এখানে সবাই পিকনিকের একটা আমেজ, আমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে আজকে পিকনিকে উপস্থিত হয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ, আমাদের বাংলাদেশিরা সবাই এখানে পিকনিকে উপস্থিত হয়েছেন। আমাদের রফিক চৌধুরীকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকে লটারি শো যদি এতক্ষণ পরে পাইলাম একটা নবাব সলিমুল্লাহ। And that's what I can see that you are all enjoying. Alhamdulillah, it was a wonderful day. বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের পরিবার পরিজন নিয়ে আজকে এখানে সমবেত হয়েছে বাংলাদেশি স্কুল মিডিয়াম স্কুল এবং কলেজের এই মিলন মেলায়। আজকে এখানে এসে বাংলাদেশের কালচার, কৃষ্টি, সংস্কৃতিকে তুলে ধরার জন্য এবং নতুন প্রজন্মকে পরিচয় করার জন্য আজকের এই আয়োজন। এইখানে এসে বোঝা যাচ্ছে আমাদের এই সবার একটা মিলন মেলা এবং এখানে সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকরা সবাই একসাথে সমবেত হয়ে এই জন্য একটি মিনি বাংলাদেশে পরিণত হয়েছে। এই থেকে রফিক চৌধুরী program of the day. To begin with, I welcome on stage the students of grade 1 to perform a dance. বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার সম্মানিত চেয়ারম্যান জনাব মেজবাউদ্দিন আহমেদ হসপিটালে ভর্তি রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে উনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা সকলেই ওনার আশু রূপ